চাঁদ নিয়ে কত কথা, কত কবিতা, উপমা। প্রাচীনকাল থেকেই চাঁদ ছিল মানুষের কল্পনার নায়ক। কেউ ভাবত চাঁদ হল দেবতা, আলো ছড়ানো এক স্বর্গীয় বস্তু। বাংলার শিশুরাও ছোটবেলায় শুনেছে চাঁদের বুড়ির গল্প। তবে খ্রিস্টপূর্ব ৫৪৪ সালে গ্রিক দার্শনিক অ্যানাক্সোগোরাস সাহস করে বলেছিলেন, চাঁদ ওটা আসলে পাথরের তৈরি, পৃথিবীরই একটি ভাঙা অংশ। তার কথা কেউ বিশ্বাস করেনি। অনেক গবেষক বলেন চাঁদ আসলে পৃথিবীরই এক ছিটকে যাওয়া টুকরো। কিন্তু সত্যি সত্যিই চাঁদের জন্ম হয়েছিল কবে জানেন? বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী চাঁদের জন্ম হয়েছিল প্রায় ৪৫০ কোটি বছর আগে। সেই সময় পৃথিবী ছিল অনেকটাই কাঁচা, যেন গলিত আগ্নেয় গোলা। আর ঠিক তখনই একটি বিশাল প্রোটোপ্ল্যানেট, যার নাম দেওয়া হয়েছে থিয়া, সেটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। তীব্র সেই সংঘর্ষে ছিটকে বেরিয়ে আসে বিশাল পরিমাণ গলিত পাথর আর ধুলা। এই ছিটকে পড়া ধ্বংসাবশেষ ঘুরতে ঘুরতে একসময় একত্রিত হয় এবং তৈরি হয় আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। এই তত্ত্বকে বলা হয় জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি, অর্থাৎ বৃহৎ সংঘর্ষ তত্ত্ব। আজকের দিনে এটিই চাঁদের জন্ম নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। আর এই তত্ত্বের প্রমাণও মিলছে একের পর এক গবেষণায়। সম্প্রতি চীনের চ্যাংই-৬ মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরু এইটকেন বেসিন থেকে মাটি এনে দিয়েছে। বিশ্লেষণে দেখা গেছে এই অঞ্চলের পাথরে এমন কিছু উপাদান রয়েছে যা পৃথিবীর গভীর ভূতাত্ত্বিক স্তরের সঙ্গে মিলে যায়। বিজ্ঞানীরা বলছেন এটাই সেই ধ্বংসাবশেষের চিহ্ন, যা থিয়ার আঘাতে সৃষ্টি হয়েছিল। আরও চমকপ্রদ তথ্য হল, এই নমুনায় পানির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। এতে বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতের মিশনগুলো চাঁদের পানির ব্যবহার করে সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি গড়ে তুলতে পারবে। তবে ঘটনা যাই হোক, চাঁদ না থাকলে কিন্তু সাড়ে সর্বনাশ ছিল মানুষের কপালে। কারণ চাঁদ না থাকলে পৃথিবীর ঘূর্ণন অক্ষ আজকের মতো স্থির থাকত না। বারবার কাত হতো, কখনো উত্তর দিকে হেলে পড়ত, কখনো দক্ষিণ দিকে। এর ফলে ঋতুগুলোর মধ্যে যেভাবে ভারসাম্য আছে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কখনো হিমশীতল বরফ যুগ, আবার কখনো অসহনীয় গ্রীষ্ম। জীবনের জন্য প্রকৃতির ভারসাম্য থাকত না। তাছাড়া দিনের দৈর্ঘ্যও হতো অনেক ছোট, মাত্র ৫ থেকে ৬ ঘন্টা। সূর্য উঠত আর নিমেষেই অস্ত যেত। দিনরাত্রির ছন্দটাই হারিয়ে যেত।